তো আমার এটা ভার্সন হচ্ছে ডাটাবেস 19.3। এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করব। এটা অনেক সময় নেবে। এখানে আমি একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার অ্যাপ নামে। ক্লিক করব সেটআপ ফাইলে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। কেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেবো? কারণ হচ্ছে যদি এই অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল হওয়ার জন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দরকার হয়, সে যাতে ওইখানে আর স্টপ না হয়ে যায়, নিয়ে নেয়। আচ্ছা, এখানে কি আছে? সিলেক্ট এনি অফ দ্য ফলোইং ইনস্টল অপশন। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেট আপ সফটওয়্যার অনলি, আর একটা আছে ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস। তো আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করব, সেটা হচ্ছে যে আমি এখানে ক্রিয়েটও করব এবং কনফিগারও করব আমার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স। আর যদি শুধু সেট আপ সফটওয়্যার অনলি দিই, তাহলে আমাদের আলাদা করে ইনস্ট্যান্স পরে তৈরি করতে হবে। নেক্সট, এখানে আমাদের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ডেস্কটপ ক্লাস আর একটা হচ্ছে সার্ভার ক্লাস। তো আমরা প্রায় বলি, সার্ভারের কথা বলি, যে সার্ভার, উইন্ডোজের সার্ভার আছে, যেমন উইন্ডোজ কি ডেস্কটপ পিসির জন্য। তো যদি সার্ভার পিসি হয় তখন আমরা কি দেই? উইন্ডোজের সার্ভার আছে, সফটওয়্যার আছে, উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ 2016, হ্যাঁ 13, এরকম অন্য অন্য, যেমন লিনাক্সের আছে, উবান্তুর আছে, ডেবিয়ানের আছে, এরপর হচ্ছে গিয়ে আপনার সেন্টোসের আছে, এরকম লটস অফ সার্ভার আছে। এগুলো কি ওএস, সার্ভার ওএস। তো আমরা যেহেতু ডেস্কটপের জন্য দিচ্ছি, সেই জন্য আমরা ডেস্কটপ ক্লাস। আর যদি আমরা কোনো সার্ভারে দিই তখন আমরা সিলেক্ট করব কি? সার্ভার ক্লাস। নেক্সট, এখানে আমি এটার জন্য আমার একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। তো এটা সবসময় আমি যেটা করি এখানে, যেখানে বিভিন্নভাবে আপনি ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, ইউজ এক্সিস্টিং উইন্ডোজ ইউজারটাকে ব্যবহার করতে পারবেন, নতুন একটা ইউজার এই অবস্থায় আপনি ক্রিয়েট করে নেবে সেটা পারবেন। আমি যেটা করি সেটা এইটা ব্যবহার করি, ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্টটা দিয়ে দিই, যে বিল্ট ইনের যে অ্যাকাউন্টটা আছে তুমি ওইটাই ব্যবহার করো। অনেক সময় ঝামেলা করে যে আমার উইন্ডোজ বিল্ট ইনে অ্যাকাউন্টে আমার স্পেস দিয়ে নাম লেখা আছে, তো ওরা স্পেস ক্যারেক্টারকে অ্যাভয়েড করে। তো জানি না কি হয়, চেষ্টা করে দেখি। আচ্ছা, এখানে কি বলছে? পারফর্ম ফুল ডেটাবেস ইনস্টলেশন উইথ বেসিক কনফিগারেশন। ওরাকল বেস, ওরাকলের বেস ফাইলগুলো আমি কোথায় রাখবো? আমি যে অ্যাপ নামে যে ফোল্ডারটা তৈরি করলাম, এখানে ব্রাউজে ক্লিক করব, তারপর ডাটাবেস 19C, এই যে অ্যাপ নামে এই ফাইলটা পুরোটাই ফাঁকা আছে, এই ফাইলগুলো আমি এইখানে রাখবো। এবং আমার সফটওয়্যারের লোকেশন হচ্ছে ডি ডাটাবেস 19C। এবং ডাটাবেস ফাইল লোকেশন, ডাটাবেসের যে ফাইলটা ক্রিয়েট হবে সেই লোকেশনটা কোথায়? ওই যে আমি অ্যাপ নামে যেটা করলাম ওইখানে ওরা ডাটা নামে এই ফিজিক্যাল ফাইলটা থাকবে। এটা কেমন ফাইল? ফিজিক্যাল ফাইল। আর এখানে হচ্ছে গ্লোবাল ডাটাবেস নেম আমার ওয়ার্সিএল, পাসওয়ার্ড দিলাম আমি ছোট্ট একটা পাসওয়ার্ড। আর এখানে যদি আমি এইটা তুলে দেই, এই টিক মার্কসটা যদি তুলে দেই, তাহলে আমার আর কন্টেইনার ডাটাবেস তৈরি হবে না। তো আমি এই কন্টেইনার রাখবো, যেহেতু লেটেস্ট, আমরা সবসময় লেটেস্টটাই এবং কি অনেক সিকিউর, অনেক বেশি সিকিউর, আমরা এটাই ব্যবহার করব। তাহলে আমার ক্রিয়েট অ্যাজ কন্টেইনার ডাটাবেস তৈরি করবে এবং প্লাগেবল যে ডাটাবেসটা হবে সেটার নাম হবে ওয়ারসিএল পিডিবি। নেক্সট হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, কারণ হচ্ছে যে আমি পাসওয়ার্ড দিচ্ছি কি ওদের রিকমেন্ডেড পাসওয়ার্ড দেই নেই, এই জন্য ওরা একটু অ্যালার্ম দিচ্ছে যে তুমি এই পাসওয়ার্ড নিয়ে কি এগিয়ে যেতে চাচ্ছ। আমি বললাম যে হ্যাঁ। এখন আমার চেক করতেছে পিসির ক্রাইটেরিয়া যে ঠিক আছে কিনা, চেকিং ফিজিক্যাল মেমোরি, হ্যাঁ, সোয়াপ সাইজ। এখন ফাইনালি আমি ক্লিক করব ইনস্টল বাটনে। তো এটা অনেকক্ষণ সময় নেবে। বলছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার অফ দিস অ্যাপ। এই ওরাকলের কিছু অ্যাপে তারা কি করছে?
ফায়ারওয়াল ব্লক করে দিছে। তো আমি বললাম যে ব্লক করার দরকার নাই, তুমি প্রাইভেট নেটওয়ার্কটা সহ তুমি অ্যালো অ্যাক্সেস করে দাও।